হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল ওই 8:30 বেজে পার হয়ে গেছে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু অনেক কাজকর্ম মানে রান্না বান্না সমস্ত জিনিস হয়ে গেছে, তখন আর ব্লগটা করার সুযোগ হয়নি। এখন যেহেতু সোনু আর সোনুর বাবা বাড়িতে নেই, ভাবলাম চলো এখন থেকেই ব্লগটা শুরু করি। মানে আমারও সংসারে কিছু টুকিটাকি কাজ বাকি আছে, সেগুলো দিয়ে শুরু করে নিই। যেহেতু সোনুর স্কুল সকালে, এর জন্য আমার কিন্তু সকালে পুরো একটা ঝড় আর তুফান বয়ে যায় নিজের উপর দিয়ে। তো রোজ দিন তো এই কাজগুলো করে নিই, কিন্তু আজকে আর ইচ্ছে করেই করিনি। ভেবেছিলাম সোনার স্কুল যাবে তারপরে এই কাজগুলো করব। তো দেখো, সকালবেলা যেহেতু 5টার দিকে উঠি, তখন সমস্ত কাজ একদম গুছিয়ে করা হয় না। যেগুলো খুবই দরকার, যেমন বাসি কাজগুলো, সেগুলো করি। বাদবাকিটা চাই সোনার স্কুল যাওয়ার পর বাইরে যখন ফাঁকা থাকে তখন আমি এগুলো করব। রেস্ট বলে আমাদের জীবনে কিছু হয় না। আর বর আর মেয়ে যখন বাড়িতে থাকে না, তখন কাজ করে একটু শান্তি পাই ভালো। কারণ ওরা থাকলে কাজ করে যতটা শান্তি হয় না। এই সরতে বলবো সরবে না, উঠতে বলবো উঠবে না। এর জন্য ওরা থাকতে যতটুকু মেন দরকার সেই কাজগুলো করি। তো এখন যেহেতু বাড়িটা একদম ফাঁকা, এই জন্য বাকি কাজগুলো ভালো মতো করে নিচ্ছি। যেমন ঘরটার একটু ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা মুছে নিতে হবে, কারণ সকালে আজকে মোছার সময় পাইনি। তো দেখো, ওই ঘরের কাজ কমপ্লিট। এরপরে চলে এলাম রান্নাঘরে। রান্না তো হয়ে গেছে, কিন্তু আজকে কড়াই আর কয়েকটা থালা বাসন ধোয়া আর হয়নি। ভেবেছিলাম শোনো স্কুল যাবে তারপরে ধীরে সুস্থে এগুলো পরিষ্কার করব, তো সেটাই এখন করছি। আর জানো, কড়াইটা যদি গরম গরম মাজা হয় তাহলে কিন্তু ভালো মতো পরিষ্কার হয়। একটু যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কড়াইটা পরিষ্কার করতে একটু বেশি কষ্ট হয়ে যায়। তো আজকে আর কি একটু দেরি হয়ে গেল। তবে আজকে যেহেতু শুক্রবার ছিল, নিরামিষ ছিল, সেজন্য সেরকম খুব একটা বেশি আমার কড়াইটা নোংরা হয়নি। এর জন্য কিন্তু পরিষ্কার করতে অতটা কষ্ট হয়নি। তো থালা বাসনগুলো এখন ঠিকঠাক মতো গুছিয়ে টুছিয়ে সব রাখবো, তারপরে এই দুটো ঘর মুছবো। রোজ দিন তো সকাল সকালে মুছি, কিন্তু বৃহস্পতি শুক্রবার যেগুলো ধরো একটু দেরি হয়ে যায় আমার, সেদিন ওগুলো পরেই করি। জানি মেয়ে স্কুল গেলে তো ফাঁকাই থাকবো, তো ফাঁকা টাইমটা শুয়ে বসে না থেকে ঘরের কর্মগুলো করলে ভালো লাগে। তবে হ্যাঁ, যখন ঘরের কাজকর্মগুলো করি তখন ভিডিও করা যায়, কিন্তু ভিডিওটা এডিট করতে গেলে ভীষণ কষ্ট হয়ে যায়। তো তোমাদের জন্য সবই করি, কারণ তোমাদের যদি একটু ভালোবাসা পাওয়া যায়, কিন্তু কই সেরকম তো পাই না আগের মতো। মাঝে মধ্যে ভালোই তোমরা ভালোবাসা দাও ভিডিওতে, কিন্তু মাঝে মধ্যে একদমই দেখো না, তখন ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, দেখা যাক কপালে কি আছে। আমি ছাড়বো না হাল, একদিন না একদিন ভগবান ঠিক মুখ তুলে তাকাবে, সেই অপেক্ষায় বসে আছি। জানি না এটা আমার এই জীবন থাকতে থাকতে হবে কি হবে না, সেটা ভগবানের উপরেই ছেড়ে দিলাম। তো যাই হোক, সংসারে এই কাজগুলো করতে ভীষণ ভালোবাসি, আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটা করতেও ভালোবাসি। এর জন্য দুটোই একসাথে হয়ে যাচ্ছে। তো দেখো, এই জামাগুলো শুকিয়ে গেছে, এগুলো আগের দিন ধুয়েছিলাম। তো এগুলো শুকিয়ে গেছে, যেহেতু পিঁপড়ে পিঁপড়ে ধরে এই জন্য ঝেড়ে নিলাম। আর এই জামাকাপড়গুলো এই যে আজকের অনেক কিছু মেলেছি, তার মধ্যে কিছু জামাকাপড় ছিল, যেমন সোনো স্কুল যাওয়ার পরে জামাগুলো ধুয়েছিলাম। তো আগের দিনের যে শুকনো জামাকাপড় এখন সুন্দর করে গুছিয়ে রাখছি আলনাতে। আর জামাকাপড়গুলো গুছিয়ে রাখার পরেই তো দেখো, বড়দের জামাকাপড়গুলো গুছিয়ে রাখতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু সোনুর জামাকাপড়গুলো গুছিয়ে রাখতে ভীষণ অসুবিধা হতো আগে। তো এর জন্যই কিন্তু আমি ওই আলনার পাশে যে বক্সটা দেখতে পাচ্ছ, ডয়ারটা, সেখানে কিন্তু সোনুর ওই ছোট্ট ছোট্ট জামাকাপড়গুলো ভাঁজ করে রাখি। এতে কী হয় বলো তো, কেউ এসে বুঝতে পারবো না এখানে মানে বাড়িতে ছোট একটা বাচ্চা আছে। আর ছোট বাচ্চা জামাকাপড় রাখতে খুব অসুবিধা হয়, কোথাও রাখবে ঢাবাস ঢুবাস পড়ে যাবে, এদিক ওদিক এলোমেলো থাকবে। আর সেটা যদি ছোট বাচ্চার চোখে পড়ে, ব্যাস এটা পড়বে ওটা পড়বে, এগুলো কিন্তু করে সব বাড়িতে। এর জন্য আমি ওই জামাকাপড়গুলো এই ডয়ারে রেখে দিই। তাতে কী হয় বলো তো, ও যখন ইচ্ছে তখন বের করতে পারে না, ঘরে এলোমেলো করে রাখতেও পারে না, আর ওটা বাইরে থেকে দেখাও যায় না। এর জন্য খুবই সুবিধে হয়। তো দেখো, এখন আমি যে ঘরটা মুছে নিচ্ছি, আর আমার রিং লাইটটা কিনেছি তো ঠিকই, তারপরে তো আর ঠিকমতো ভিডিওই করতে পারছি না। একদিন করি তো মাসে, তারপরে তো বেশি দিনই বন্ধ থাকে। আসলে সময় সুযোগ কোনোটাই পেয়ে মানে পাচ্ছি না। তার মধ্যে এত গরম, রিং লাইটটা জ্বালালে এত গরম লাগে, যদি ভিডিও করি রিং লাইট ছাড়াই করি। আর এই দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে। তো ওই ঘর মোছার পরে আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরটাও মুছে নিলাম। তো দেখো, আমার কিন্তু এক এক করে বাড়ির যা বাদবাকি কাজগুলো ছিল সব হয়ে গেছে। এখন আর কি, এখন একটু রেস্ট করব। কিন্তু কি বলতো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। যেহেতু সোনুর স্কুলের টিফিন করেছিলাম আজকে সুজি, এর জন্য সোনুর বাবা আর আমি কিন্তু সুজি খেয়েছি। ও সোনুকে নিয়ে চলে গেছে, তারপরে ও কাজে চলে গেছে। আর এদিকে আমি এখনো ভাত খাইনি, এখন ভাবছি ভাত খাবো। সোনু তো স্কুল গিয়েছে ওই 8:30টার দিকে, আর আমি কিন্তু ওই 9:30টার মধ্যে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে এখন যে ভাত মানে খাবো রেডি করছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এই জন্য সকাল সকাল ভাত খেলে না একটু শান্তি হয়। আর ও না খেলে আমারও খেতে ইচ্ছে করে না। তো আজকে রান্না করছিলাম ঝিঙা পোস্ত আর লাল শাক ভাজা, আর এদিকে ছিল একটা আচার, যেটা লেবুর আচার, দারুণ টেস্টি খেতে। যেটা হচ্ছে ও রিলায়েন্স থেকে এনেছে, দারুণ মানে দারুণ। আর এই আচারটা কিন্তু আমার বিয়ের পরের থেকে মানে 8 বছর ধরে খেয়েই আসছি। মাঝে মধ্যে বন্ধ হয়, কিন্তু বেশিরভাগটাই খাওয়া হয়। আর এই দেখো, এখন আমি একটু চুলটা আশ্রয় নিচ্ছি। আর যেহেতু চুলে হালকা জ্বর ছিল, এই জন্য বাইরে গিয়ে আশ্রয় ঘরে এলাম। ঘরের মধ্যে চুল পড়তো, একটু আগে ঝেড়েছি মুছেছি, ইচ্ছে করলো না যে ঘরটা আবার নোংরা করি। তো এখন আর কি, গরমের দিনে আমাদের মেয়েদের একটাই স্টাইল, সেটা হচ্ছে এইরকম মাথার উপরে একটা খোপা করে রাখা। সে যত
যতই আমরা স্টাইল পাই না কেন চুলের, কিন্তু এইটাই একমাত্র আমাদের ভরসা এই গরমে। তো সংসারের সমস্ত কাজ শেষ, এখন মেয়ের জন্য অপেক্ষা। তো তারপরে মেয়ে আসার পরে দুজনে ঘুমিয়েছিলাম, উঠে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে নিলাম। দেখো আমার একটা এখানে ঠোঁটের উপরে একটা ছোট্ট গোড়া টাইপের হয়েছে, সেখানে একটু বোরলিন দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর আমি কিন্তু আজকে একটু সুন্দর করে শাড়ি পরেছি, আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে শাড়ি পরলে ভালো লাগে না কুর্তিতে নাকি নাইটিতে, এটা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? আর এখন আমি সোনু কিনে যাবো টিউশনিতে, মানে ওই বাড়িতে যাব। তো দেখো রাস্তায় দেখছিলাম একটা বড় বড় দুটো রাজহাঁস, যেটা আমি অনেক দিন পরে দেখলাম। এত সাদা সাদা নাকি ভালো লাগছিল দেখতে, আর বড়টাকে দেখে ছোটটা ভয় পাচ্ছে। তারপরে বাড়িতে এসে দেখি এখানে পলিস্টারের কাজ চলছে, আর আমি আর সোনুর বাবা দুজনে মিলে দোকানে বসে আছি। সোনু তখন ছিল টিউশনিতে, আর এখানে সোনুর বাবা ডিউটি করছে ওই মালের হিসাব টিসাব। তো তারপরে রাত 8টার দিকে চলে এসেছি বাড়িতে, অনেক রাত হয়ে গেছে, কিন্তু আমাকে এখন আবার রান্না করতে হবে। ওইদিকে ভাত বসিয়েছি, আর এদিকে একটু রান্না করবো হচ্ছে টমেটোমের ঝাল, যেহেতু শুক্রবার ছিল এই জন্য সেরকম রাত্রে খাওয়ার মতো সবজি টবজি সেরকম ছিল না, তাই ভাবছি যে কি করব। তারপর ভাবলাম না টমেটোমের একটু ঝাল বানাই, কারণ এটা দিয়ে গরম গরম ভাতে বেশ টেস্টি লাগে। তার সাথে তো ছিল আলু সিদ্ধ, মানে আলু সিদ্ধও দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে সোনু হোমওয়ার্ক করছিল, বারবার ঘরে এসে বলছে মা ওই ঘরে একটা প্রজাপতিকে খেয়ে ফেলবো, তোমরাই বলো তো। এরকম মাঝে মাঝে দুষ্টমি করে না, সত্যি কাজের সময় খুব রাগ হয় তখন। তো এরকম টমেটোমের ঝাল কিন্তু আমার দারুণ টেস্টি লাগে। আর আজকে রাত্রের খাওয়া দাওয়াটাও দারুণ হয়েছিল। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকো।